কিরে, কি হয়েছে মনির? আর বলিস না রে। তুই তো জানিস আমি নিজের পড়ার খরচ নিজেই চালাই। আমি আমার পরের সেমিস্টার ফির জন্য কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? ওই যে সারিয়ার এসে বলল। আর কত নিজে টাকা জমে সেমিস্টার ফি দিবি? একটা কাজ কর, স্টক মার্কেটে ইনভেস্ট কর, বুঝছিস? শেয়ার বাজারে ইনভেস্ট করলে এখানে শুধু লাভই লাভ। তোর এক সেমিস্টার টাকা কয়েক গুণ হয়ে যাবে, দেখবি পরের সেমিস্টারের টাকাও এখান থেকে চলে যাচ্ছে। আরে তাই নাকি? হ্যাঁ। তাহলে আমাকে একটু হেল্প করে ইনভেস্ট করতে। তারপর? কিন্তু গত কয়েকদিনের শেয়ারের দরপতনে আমার সব টাকা শেষ। আসলে শেয়ার বাজার পুরোটাই ভাগ্য, বুঝলি? আমার ভাগ্যটা তো খারাপ। ও আচ্ছা। আরে আরে, এই মগটা এখন নিজের হাতে ভেঙে যদি আমি আমার ভাগ্যকে দোষ দিই তাহলে হবে? মানে? মানে হচ্ছে শেয়ার বাজার মানে শুধুমাত্রই কেনা বেচা আর অনেক টাকার স্বপ্ন দেখান। কোনো তথ্য উপাত্ত গবেষণা না করে শুধুমাত্র অন্যের কথায় ইনভেস্ট করলে তো লোকসান হবেই। কোনো শেয়ারে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে সেই শেয়ার সম্পর্কিত কিছু তথ্য উপাত্ত যাচাই করে নিতে হবে। যেমন ধরুন, আপনি যেই কোম্পানিতে বিনিয়োগ করতে চাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ পড়া, অ্যানুয়াল রিপোর্ট দেখে কয়েক বছরের রেশিও অ্যানালাইসিস এর মাধ্যমে কোম্পানির ঋণ আর সম্পদের ভারসাম্য সম্পর্কে ধারণা নেওয়া ইত্যাদি। এইসব তথ্য উপাত্ত তোমাকে শেয়ারের অবস্থা বুঝিয়ে লোকসানের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাছাড়াও আকস্মিক দরপতনের মতো ঝুঁকিপূর্ণ অবস্থা এড়াতে জীবনের প্রয়োজনীয় অর্থ যেমন পড়ার খরচ, বাসা ভাড়া ইত্যাদি অর্থ বিনিয়োগ অথবা ঋণ নিয়ে বিনিয়োগের অভ্যাস অবশ্যই পরিহার করতে হবে। কিন্তু তুমি যেসব তথ্য বিশ্লেষণের কথা বললে সেসব ব্যাপারে আমার ধারণা তো খুবই কম। এটা খুবই স্বাভাবিক। তাই তোমাদের মতো সকল বিনিয়োগকারীদের জন্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজন করে থাকে ইনভেস্টর এডুকেশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি সহ বিভিন্ন ধরনের কর্মশালা, যেখান থেকে তুমি শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত জানতে পারবে। তাই বলছি, বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন, আর্থিকভাবে লাভবান হন।